শ্রমিকদের শোষণ করছে, এদিক দিয়ে বন্দরকে শোষণ করতেছে, আরেক দিক দিয়ে এভাবে আজকে সেই টাকার পাহাড়ে বসে আছে। এখানে একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছেন। যে আজকে 14-15 বছর আমরা শোষণের মধ্যে আছি, কোনো কিছু ভাবছি না। এই মাফিয়াকে দ্রুত সময়ে যদি বিদায় করতে না পারে, যে কোনো সময় চট্টগ্রাম বন্দরে অচল করতে পারে। এই শেখ রেহানার পুষ্য গোলাম তরফদারকে এই বন্দর থেকে বিতাড়িত করতে হবে। দেশের বন্দর মাফিয়া সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন শুধু বন্দর খেকোই নন, শ্রমিক শোষকও। চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৩৭৫০ টাকা মাসিক বেতন দেওয়ার নিয়ম থাকলেও প্রবল ক্ষমতাশালী তরফদার বেতন দিতেন ৩২০০ টাকা। এখানেও ৫,০০০ শ্রমিকের জনপ্রতি ৩৫০ টাকা করে মেরে গত দেড় যুগে কোটি কোটি টাকা হাতিয়েছে সাইফ পাওয়ারটেক। এই শ্রমিক শোষণ এখনও অব্যাহত রেখেছে সাইফ পাওয়ারটেক। শেখ রেহানার ভয় দেখিয়ে গত ১৬ বছর তরফদার তটস্থ রাখতেন বন্দরের সবাইকে। লেবারদের পারিশ্রমিক দেওয়া হয় ৩৭৫০ টাকা, কিন্তু ওখানে কেউ কথা বলতে পারবে না, উনি দিবে ৩৩০০ টাকা। এখানে যে অবৈধ যে শ্রমিকগুলো দিছে, ওদের প্রত্যেকজন থেকে সর্বনিম্ন ১ লক্ষ, সর্বোচ্চ ৬ লক্ষ টাকা করে নিছে। প্রাইম মিনিস্টার ভয় দেখিয়ে, প্রাইম মিনিস্টার বইনের ভয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বন্দর থেকে নিয়ে গেছে। এই সাইফ পাওয়ারটেককে যেন বন্দর থেকে বের করে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আর নইলে উনি বন্দরকে ধ্বংস করে দিবে। কথিত আছে ২০০৪ সালে সামান্য জেনারেটর সাপ্লাই করেই চট্টগ্রাম বন্দরে ঢুকেন তরফদার রুহুল আমিন। এরপর শেখ রেহানার কেশিয়ার হয়ে গিলে খেয়েছেন পুরো বন্দরকে। শুধু কি তাই, সারা দেশের সব বন্দরের ঠিকাদারির একচ্ছত্র মাফিয়া বনে যান তরফদার রুহুল আমিন। সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরে প্রথমে আসছিল জেনারেটর মেনটেন্যান্সের জন্য। এখন আজকে NCT 1, 2, 3, 4, 5 ওরা দখল করে নিয়েছে। কোটি কোটি টাকা ওরা বন্দর থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। স্বৈরাচারের দোসর এই তরফদার রুহুল আমিনের বোন জামাই মোহাম্মদ ইসমাইল চট্টগ্রাম সিটির ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে বিরোধী এক রাজনৈতিক কর্মীকে খুন করারও অভিযোগ রয়েছে। একই ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন বোন জামাই ইসমাইল। তরফদারের হয়ে নিয়ন্ত্রণ করতেন বন্দরের সব অনিয়ম দুর্নীতির ব্যবসা। চট্টগ্রাম বন্দরে তরফদার রুহুল আমিনের অনুমতি ছাড়া ব্যবসা পেত না কেউই। বন্দরের ১৩টি বার্থের মূল ৫টি সাইফ পাওয়ারটেকের হাতে। এছাড়া বাকি বার্থগুলো তরফদার রুহুল আমিন নিজস্ব অনুসারী দিয়ে চালান। চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট ও শ্রমিকদের কাছে ১৬ বছর ধরে তরফদার রুহুল আমিনের আরেক পরিচয় শেখ রেহানার কেশিয়ার হিসেবে। শেখ রেহানা সহ অনেককেই সে আপোষ করে এখানে তাদেরকে কোটা দিয়ে বা তাদেরকে আপনার শেয়ার দিয়ে সে এখানে তার অবৈধভাবে তার এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা, শেখ রেহানার দালাল রুহুল আমিন তলবদার, ওনারা যে কোনো সময় চট্টগ্রাম বন্দর বন্ধ করে দিতে পারে। বন্দরে সাইফ পাওয়ারটেক ও তরফদার রুহুল আমিনের সামনে তটস্থ থাকত সকলেই। সে সময় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর তরফদার রুহুল আমিন ছিলেন বন্দরের অঘোষিত রাজা। এই তরফদার রুহুল আমিন প্রভাব খাটিয়ে গত ১৬ বছরে বন্দর চুষে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। সেই টাকা দুবাই পাচার করে গড়েছেন বন্দর ঠিকাদারির ব্যবসাও। হাজার কোটি টাকা পাচার করে কিনেছেন বিলাসী ফ্ল্যাট, প্লট, অফিস। রুহুল আমিন তরফদার সাহেব সমস্ত বন্দরকে লুটি ফুটে খাচ্ছে, ও বন্দরকে শেষ করে দিচ্ছে। বন্দরকে রাজস্বকে ফাঁকি দিয়ে উনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বন্দর দিয়ে পণ্য খালাস, নিয়ন্ত্রণ সবটাই চলতো সাইফ পাওয়ারটেকের ইচ্ছা অনুযায়ী। তাই বন্দরে যে কোনো অবৈধ পণ্য খালাস পেয়ে যেত তরফদার রুহুল আমিনের ইশারায়। বিনিময় হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। তরফদার রুহুল আমিন আওয়ামী লীগ শাসনামলের পুরো ১৬ বছর কখনো টেন্ডারে, কখনো ডিপিএম পদ্ধতিতে নিজের ইচ্ছামতো বাগিয়ে নিতেন বন্দরের সব রকম ঠিকাদারি। চট্টগ্রাম বন্দরে ড্রেজিংয়ের কাজে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে ১৬ কোটি টাকা ড্রেজিংয়ের কাজ এখনও শেষ করতে পারেননি। মাল আসে একটা, সে অন্য মালের ডকুমেন্ট দিয়ে সে মালগুলো খালাস করে অনেক সময়। শেখ রেহানার মাধ্যমে উনি এই সমস্ত কর্মকাণ্ড করে আসতেছে দীর্ঘদিন যাবৎ। আমরা চাই এই মাফিয়া তরফদার মুক্ত চট্টগ্রাম বন্দর। আমরা চাই চট্টগ্রাম বন্দর হোক শ্রমিক কর্মচারীদের। বন্দরে তরফদার রুহুল আমিনের অনিয়মের যেন শেষ নেই। বন্দরের বড় আয়তনের জায়গা দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন নামে মাত্র অর্থ দিয়ে। আওয়ামী শাসনামলের পুরোটা সময় তরফদারের দাপটে বন্দর থেকে বেরিয়ে যেতে হয়েছিল দীর্ঘদিনের নিয়ন্ত্রক আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন গ্রুপকেও। স্বৈরাচার আওয়ামী সরকারের অন্যতম পৃষ্ঠপোষক তরফদার রুহুল আমিন শেখ রেহানা ও হাসিনাকে খুশি করতে আয়োজন করতেন শেখ কামাল গোল্ড কাপ টুর্নামেন্ট, চালাতেন চট্টগ্রাম আবাহনী। তরফদার বন্দরের টাকায় কুমির বনে এবার নামেন দেশের ক্রীড়াঙ্গন নিয়ন্ত্রণে। স্বৈরাচার আওয়ামী সরকারের সময় শেখ রেহানার প্রভাবেই বাফুফে নিয়ন্ত্রণে কালো থাবা বসাতে চেয়েছেন, হতে চেয়েছিলেন বাফুফে সভাপতি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরদর্শীদের নেতৃত্বে
বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে বোল পাল্টে তরফদার মায়াকান্না দেখিয়ে আওয়ামী সরকারের সুবিধা বঞ্চিত হিসেবে প্রচার চালান। রূপ বদলে সাইব পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন এবার বাফুফেতে কালো থাবা বসাতে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এত সব অপকর্মের জেরে তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় দুদকেও। তবুও দেশের সব বন্দর গিলে খাওয়া দুর্নীতির বরপুত্র তরফদার রুহুল আমিন এখনও ধরাছোঁয়ার বাইরে। আমাদের একটাই দাবি, এই মাফিয়াকে এই চট্টগ্রাম বন্দর থেকে বিদায়িত করতে হবে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।